আমার কাছে বেশি ডায়লগ চলে না, জানিস তো? বেশি ডায়লগ মারাবি না, হ্যাঁ? আমি কোনো ডায়লগ মারিনি রে পাটা। ডায়লগ করছিস তুই, বিয়ে করছিস তুই। বিয়ে করছিস কি হয়েছিল? তুই কি খেতে পিনতে পেছিস না নাকি? যখন খেতে পাবি না তখন বলবি, তার আগে কোনো কথা বলবি না মারা, বুঝলি তো? কি আমার তোর বালের খাবার রে? তোর খাবারের মুখে লাত মারতে ইচ্ছা হয় আমার এক এক সময়। তুই আমার এমন মরদ, তুই আমাকে সারা জীবন জ্বলিয়ে পুড়িয়ে একদম ছাই করে দিলি। মা ছেড়ে, বাপ ছেড়ে, ভাই ছেড়ে, গ্রাম ছেড়ে অনেক সুখের আশা নিয়ে তোর সাথে সুখের সংসার করতে এসেছিলাম। তুই যে আমাকে মাঝপথে এইভাবে ফাঁসিয়ে দিবি আমি স্বপ্নেও কখনো ভাবতে পারিনি। এক এক সময় আমার ভাবতেও ঘৃণা হয় কি তোর মতো ছেলের সাথে আমার বিয়ে হয়েছিল। কাঁদছিস না কি রে ওরা? তুমি যে কাজ করেছো তাতে তুমি কাঁদতে বাধ্য, বলো তুমি কেন করলে গো আবার বিয়ে? তোকে আর কি বলবো শোনা আমার মনের কথা। আমি বিয়েটা করতাম না রে, আমিও জীবনের খুব চাপে পড়ে গিয়েছিলাম, সেজন্য বিয়েটা করতে আমিও বাধ্য হয়েছি। কি চাপে পড়েছিলে তুমি? জানতে চাস নাকি তুই আমি কি চাপে পড়েছিলাম? হ্যাঁ আমি জানতে চাই, তুমি বলো কি চাপে পড়ে তুমি ওই মেয়েটাকে আবার বিয়ে করলে, বলো। তবে লাউড়া ভালো করে মন দিয়ে শোন আমি কেন বিয়ে করেছি। শোন, এই পৃথিবীতে তিন ধরনের পুরুষ মানুষ থাকে, বুঝলি তো? এক ধরনের পুরুষ মানুষ সে শুধু টাকার পেছনে ছুটে, দিন দুনিয়ার কথা ভুলে গিয়ে সে শুধু টাকার পেছনে ছুটে। আর এক ধরনের পুরুষ মানুষ আছে সবকিছু বেচে কিনে দিয়ে সে শুধু সুখের পেছনে ছুটে। আর এক ধরনের পুরুষ মানুষ আছে সে শুধু মাগির পেছনে ছুটে। আমি হচ্ছে ওরা সেই রকম ছেলে, বুঝলি তো? এই মেয়ে ছেলে দেখলেই না আমার মনটা কেমন একটু উলট ঘুলট হয়ে যায়। মেয়ে ছেলে দেখলে তোর মন উলট ঘুলট হয়ে যায়, আর তুই বিয়ে করলি না? কি করবো বড়া বল? মেয়েটা দেখতে শুনতে ঝরঝরে ছিল, গায়ে হাতে পাতলা ছিল, সেক্সি শরীর ছিল, মন আর মানলো না। আমারও একবার ইচ্ছা হলো। কি ইচ্ছা হলো তোর? ওই তো জানি না নাকি তুই কি করতে? তুই কি করতে ইচ্ছা হলো তোর? কেন আমি কি বাড়িতে ছিলাম না নাকি? নাকি আমি তোকে টুকি করতে দিই না? দিলেও বড়া ঘরের বউ আর পরের বউয়ের মধ্যে পার্থক্য নাই বড়া। কি পার্থক্য আছে পরের বউয়ের মধ্যে আমার মধ্যে? এটাও তোকে জানতে হবে বড়া। তা জানতে হবে না আমাকে, তুমি টুকি করছো? তাহলে ভোদা শোন, তোর কাছে বড়া শুইলে ওই ছায়া ফায়া একটু হাতে করে সরাসরি কইলে কেমন একটা মুদ মুদ গন্ধ করে। কি করে? আমার কাছে শুনলে তোকে মুদ মুদ গন্ধ করে? আগে করতো না, এই কিছুদিন থেকে গন্ধ করছে। তুই আমার ভাতা নাকি? আমি কিছু বুঝতে পারিনি। তুই যদি আমার ভাতাই হতিস তাহলে তুই কি আর বিয়ে করতিস বল? ওইরকম কথা বলিস না শোনাবো, একটাই তো বিয়ে করেছি বড়া, একটু সহ্য ধৈর্য করে মেনে নে না। হাতটা সরাও গায়ে থেকে। দেখো এরকম করো না গো, তুমি আমার জীবন নিয়ে তো ছিনিমিনি খেলছোই, তার সাথে ওই মেয়েটার জীবন নিয়ে তুমি ছিনিমিনি খেলছো। একটু তুমি নিজের সুখের জন্য কেন এসব করছো বলো? কি গো তুমি কালকে রাতে আমার কাছে শোয়ার সময় তুমি আমাকে কি বললে? হ্যাঁ তুমি আর ওর সাথে কথা বলবে না বললে যে, আবার কিসের জন্য তুমি ওর সাথে কথা বলছো? হ্যাঁ তোকে আবার এখানে কে কথা বলতে আসতে বললো? তোকে আমি ডাকলাম নাকি এখানে আয়? তুমি আমাকে ভুলিয়ে ফাঁসিয়ে বিয়ে করেছো, আমার ভালো স্বামী ছেড়ে দিয়ে আমি তোমার কাছে এসেছি। আর তুমি কালকে রাত্রে শোয়ার সময় তুমি কি বললে যে আমি আমার বড় বউয়ের সাথে আর কথা বলবো না। আবার তুমি কিসের জন্য ওর সাথে কথা বলছো? হ্যাঁ কিসের জন্য তুমি কথা বলছো? হ্যালো সতীন, তোর হাতটা কোথা পেয়েছিল? হ্যাঁ মাথাটা কি তোর নাকি? তুই এমন ভাবে কথা বলছিস বুঝি তোর বাপের কিনা সম্পত্তি তোর ভাতাটা? হ্যালো সতীন, আমি তোর সাথে কথা বলে নিল, আমি আমার ভাতারের সাথে কথা বলছিল। তোর ভাতা দেমন, ভাতাটা তো আমার লো। তুই তো জয়বন রূপ জয়বন দেখে আমার ভাতাটাকে কেড়ে নিয়েছিস লো। তোর ভাতাটা আমি কারিনি, তোর ভাতা আমার কাছে হুবড়ি পড়তে এসেছে। আমি তোমাকে একটা কথা বলছি, ভালো করে মন দিয়ে শোনো। আমি এই সতীনের ঘর করব না, তুমি আমাকে কিন্তু জায়গা কিনে ঘর বাড়ি করে দেবে বলে দিলাম। তুমি যদি আমাকে না জায়গা কিনে ঘর বাড়ি না করে দাও আমি কিন্তু থানাতে গিয়ে পুলিশকে বলবো সব কথা। এই দেখবি বড়া, এই তুই জেনে দেখবি আমাকে জেল খাইতে হবে। তুই বড়া ওর সাথে বড়া ঝগড়া করছিস কেন বড়া? ও যা বলছে বলুক না, চুপ না তো। কি বললে তুমি? ও যা বলবে আমি তাই শুনবো? হ্যাঁ তোরা যা করছিস বড়া, তোরা আমাকে দুনিয়ায় বাঁচতে দিবি না। তুমি বাঁচার কাজ করেছো তাই তুমি বাঁচবে দুনিয়াতে? একটু আমাকে সময় দাও, বুঝতে পেরেছো? আমি জায়গাও কিনবো, ঘরও করবো, সবই করবো। তুমি অত মাথা খারাপ করছো কেন এখন থাকতে? আমি মাথা খারাপ করিনি, মাথা খারাপ করে দিছো তুমি। কি দিন দুনিয়া এলো, একটা ছেলের পেছনে 3-4টে করে মেয়ে ধরে বেড়াইছি। আমি ধরে বেড়াইনি, ওই আমার কাছে ধরে এলো। বাপ রে বাপ, কাল থেকে আনারসটা সে ওইখানেই পড়ে আছে। কতবার করে আমি বললাম যে যা রে তোর পচা টাকাকে আনারসটা দিয়ে আয়, এখনো নিয়ে যায়নি। কেমন হতভাগা ছেলে তাহলে বলতে হয় বলো দেখিনি?
বউকে দুটো আনারস দিতে হবে, একটা আনারস নিয়ে গেলে হবে বলো? সেই জন্য আমি নিয়ে যাইনি। ওরে খেপা, আমাদের যা আছে তাই তো দেবো বল। দুটো তো আনারস এনেছিল তোর বাবা, তোর মাসিকে একটা দিয়েছে আর তোর কাকার জন্য একটা রেখে দিয়েছে। যা ওইটাই নিয়ে গিয়ে দিয়ে আয় যা। আমি যাব না মা। তুই তোর বাবাকে তো তুই ভালো করে চিনিস, যদি তুই আনারস তোর পাচা কাকার বাড়িতে না দিয়ে আসিস তাহলে তোর আর কি মাথায় ঝাঁটা ছাড়া আর কিছু পড়বে না। মা, তুই পরের জন্য তুমি নিজের ছেলেকে মারবে? তুমি কেমন মা গো মা? যাও বাবা শোনো, আমার আনারসটা দিয়ে এসো, যাও তোমার কাকাকে দিয়ে এসো, যাও। ঠিক আছে মা, আমি আনারস নিয়ে যেতে পারি, কিন্তু আনারস দিয়ে আসার পরে আমি কিন্তু তোমার কাছে 20 টাকা নেব, এই বলে দিলাম আমি কিন্তু। 20 টাকা নয় বাবা, 10 টাকা নিবি যা। সব জিনিসের ডিসকাউন্ট করলে হবে না মা, তাহলে কিন্তু আমি তোমার আর কোনো কথা শুনবো না। ঠিক আছে, ডিসকাউন্ট করব না, তুমি 20 টাকাই দেবো। যা আনারসটা নিয়ে দিয়ে যা। যত জ্বালা বাড়া আমার উপরে, বাড়ি এলে খালি ফরমাস করে দেয়, আমার মাথা খারাপ করে দিবে বাড়া। এক এক সময় ইচ্ছা হয় বাড়ি ছেড়ে পালিয়ে যাই আমি। এই সব কথাই তোমারই জেনে শুনতে চাই, তুই বড় মাকে জেনে শুনতে চাই। আমি কি তোর বুকের উপরে গরম ভাত ঢেলে গেছি নাকি তাই আমার জন্য তোকে কথা শুনতে চাই? উফ বাপ রে বাপ, এক এক সময় শালা মনে হয় আমি সুসাইড করি রে বাঁশবাগানে গিয়ে। তোমার মতো লোকে বাঁশবাগানে গিয়ে সুসাইড করার থেকে দোকানে বিষ কিনে খেয়ে মরে যাওয়া অনেক ভালো। দেখেছিস ছোট বউ, এই জন্যই আমি বিয়ে করেছিলাম রে তোকে। আমি জানি এ বড় ঢেমন, এ ঢেমন আমাকে ভালোবাসে না। এ ঢেমন কোনদিন সুযোগ পেলে আমাকে মুখে বালিশ দিয়ে চিপে মেরে দেবে। কি বললে তুমি? তুই আমাকে ভালোবাসিস কইলা? তুই যদি আমাকে ভালোবাসিস তো এরকম ধরনের কথা বলতে পারতিস? ভালো তুই যদি আমার সুখ চাতিল, তুই যদি আমার শান্তি চাতিল, তুই যদি তোর ভাতাকে ভালোবাসতিস তাহলে এই বউটাকে তো কখন মেনে নিতিস না। তুই আমাকে ভালোবাসিস না বলে তোকে মানতে পারছিস না, আমি বুঝতে পারছি না। কি সুখের কথা ভাতারের আমার। ভাতাকে ভালোবাসলে ভাতা যদি আবার বিয়ে করে সেই বউটাকে মেনে নিতে হবে। আমাকে মনে হচ্ছে আবাঞ্চুদি পেয়েছে। সেটা আমি বুঝতে পারছি, তুই ভালো জ্ঞানী মেয়ে, তা জ্ঞানী মেয়েটা আবার ঝগড়া করছিস কেন? এই বউটাকে মানতে পারছিস না কেন? মেনে নে কেন? দুজনে একসাথে থাকবি লটর পটর করে। তোমার খুব সুবিধা হবে বলো। একবার ওকে ভরবা, একবার আমাকে ভরবা নাকি? সেই জন্যই তো ওরা বিয়েটা করেছে, তোর কাছে একবার শুভ, ওর কাছে একবার শুভ, দুজনের কাছে উলাপালি করে শুভ। এক এক সময় মনে হয় তোমার মাথাতে আমি গুলডোলা ঝাঁটাই করে মারি। বুঝলি বউ, এই বউ তোকে আর আমাকে দেখতে পাচ্ছি না, তোকে আর আমাকে সুখ শান্তি দেবে না। তবে আলাদা জায়গায় ঘর বাড়ি করে তোকে নিয়ে আমাকে সুখে শান্তি থাকতে হবে, বুঝলি? বেরো ফালতু চুদা, যত সব ফালতু কথা। পাচা কাকা, ও পাচা কাকা, এই ঝগড়া অশান্তির সময় আবার কে ডাকতে রে বড়া? পাচা কাকা, আমি বুতল। ও বুতল, বেশ দাঁড়া আমি আসছি। কি রে ভাইপো, কিসের জন্য ডাকছিস? এই যে কাকা, তোমার জন্য একটু আনারস নিয়ে আইছে। কি বললি? আনারস এনেছে গো কাকা, দেখতে পেছ না নাকি? বেরিয়ে এসো ঘর থেকে। কে দিল বে আনারস? ভাইপোর সাথে কিরকম কি কথা বলতে সেটা শিখনি নাকি তুমি? আমার বাবা এনেছে কালকে আনারস, দিমা দিয়ে পাঠাইলো। লো আনারস ধরো। তুই আনারস তোর বাবা পেলে কোথা বে? কি জানি মা, কোথা চুরি ফুরি করে এনেছে মনে হয়। আচ্ছা বেশ ঠিক আছে, যা মা ঘরে তো যা এখান থেকে। বালমুখো কাকা আমার। কই গো গিন্নি, এই দেখো আনারস দিয়েছে, নিয়ে যাও। কে দিল আনারস? এই আমার কাকা দিয়েছে, এসে এসে নিয়ে যাও। গাড় মারিয়েছে রে বাবা। বাহ 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 বাহ। বাবা করছিস কেন আমাকে? আমার ভাতা আমাকে আনারস দিবে না, তো তোকে আনারস দিবে না। গুডমারানি ছোড়া বেশ সময় আনারসটা নিয়েছে। তোর বিচার আমি খুব ভালো করে করব দেখবি না। তুই আমার ভাতাটাকে নিয়ে ভেবে টানা ছাতরা করছিস, আমার আনারসে তুই ভাগ বসাচ্ছিস। বেশ করেছিস রে ঢেমন, তোর আনারসে ভাগ বসেছি। তোর ভাতা যখন আমার উপরে ভাগ বসাইছে তাহলে তোর ভাতারে সব জিনিসের উপরে ভাগ বসাবার আমার অধিকার ছিল। তোরা বড় ঝগড়া করি না রে বড়, আনারসটা ছিল রে বড়, কেটে কুটে সবাই মিলে ভাগ করে খাবো মন করছিস কেন? আমি আনারস ভাগ করে খাবো, তোকে বটি করে কাটবো, কেটে আমি ভাগ করে খাবো দেখবি। কাটবি তুই আমার ভাতাকে বটি করে চুক্কা আমি কেটে দুয়াত গাল করে দেবো দেখবি। এই ঝামেলা করি না রে বড়, লে ধর আনারসটা। খবরদার আমার ভাতারে আনারসে হাত দিবি না লো ঢেমন। দেখেছো তোমার সামনে আমাকে কিভাবে গাল দিয়েছে, দেখেছো তুমি? লে 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 ধর ধর, কথা বাদ দে তো বড়া। আমার বাদ দিবে কি রে বড় চুদা? ও যদি আনারসে হাত দেয় ওর হাত ধরে ভেঙে দেবো রে আমি। লে লে বেশ আমাকে সিনাল মাগি রেন্ডি মাগি, বড় ভাতা